হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে যে আমরা সিরিজটা শুরু করেছিলাম রাশিবিজ্ঞান, সেটাকে আমরা কন্টিনিউ করব। আজকে আমরা পার্ট ভিডিও 11 নিয়ে এসেছি, পেজ নাম্বার 350। আমরা 7 পর্যন্ত করে নিয়েছিলাম, 9 পর্যন্ত করে নিয়েছি, কোষে দিকে 26.2। আজকে আমরা 10 থেকে বাকিটা করব। কি বলেছে? বলেছে 10 দাগেরটা, নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করে। তাহলে আমাকে মধ্যমা নির্ণয় করতে বলেছে। শ্রেণীর সীমানা দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, মানে ডিফারেন্সটা 10 করে আছে, আর পরিসংখ্যা দেওয়া আছে। চলো আমরা এটা করব। এর জন্য আমাকে যে টেবিলটা এভাবে করতে হবে, শ্রেণীর সীমানা যেটা দেওয়া ছিল আমি এভাবে লিখব, পরিসংখ্যা যেটা দেওয়া আছে আমি এভাবে লিখব, এবার ক্রমযোগে পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক এটা আমাকে লিখতে হবে। তো এটার জন্য আমরা কি করব, প্রথমে যে 4 আছে পরিসংখ্যা সেটা আমরা 4ই রাখবো, প্রথম ক্ষেত্রে 4। যখন আমরা এই টেবিলে আসবো তখন এই দুজনের যোগ করব, কেন কি এখানে কি বলেছে 10 থেকে 20। 10 থেকে 20 দেখো, 10-এ এ আছে 4 আর 20-তে আছে 7, তার মানে দুজনের যোগফল। তাহলে 4-এর সাথে আমাকে 7 যোগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কত পাবো? এটা 11 পাবো। আবার এর সাথে যখন আমরা এই টেবিলে আসবো তখন আবার 10 যোগ করব, তাহলে কত পাবো? 11-এর সাথে আমরা আবার 10কে নেব, যোগ করব, তাহলে আমরা পাচ্ছি 21। এরপরে যখন আমরা এই টেবিলে আসবো, তার মানে এখানকার 21 এটা যোগ করে 21, তার সাথে আমরা 15 যোগ করব, তার মানে এটা কত পাচ্ছি? 6, আর এটা হচ্ছে 36 পাচ্ছি। সেমভাবে এই টেবিলে যখন আসব, এই 36 নেব প্লাস 10 তার সাথে যোগ করব, এরপরে আমরা পাচ্ছি 46। এরপরে যখন আমরা এই টেবিলে আসব, 46কে নেব প্লাস 8 তার সাথে যোগ করব, তাহলে এটা কত পাচ্ছি আমরা? 14, 4 হাতে থাকছে 1, মানে 54 পাচ্ছি। এবার যখন এই টেবিলে আসব, তাহলে আমরা 54কে নেব প্লাস 5 তার সাথে যোগ করব, তার মানে পাচ্ছি আমরা 59। এই 59কে আমরা কি নেব? n ধরব। এবার আমরা এখানে লিখব যে এখানে n সমান সমান আমার কত? 59। ওকে, তখন n/2 কত হবে? n/2, n এর জায়গায় কত বসাবো? 59, নিচে হচ্ছে 2। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, এখানে একটু ভাগ করে দিই 2 দিয়ে 59কে, তাহলে কত দাঁড়াচ্ছে? 2 দিয়ে করলে আমার 2 দুগুণে 4 পাচ্ছি, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 9 নামবে। এখানে আমরা 9 যদি বসাই তাহলে 9 দুগুণে 18 পাচ্ছি, 1 নামছে, দশমিক নিয়ে এখানে 0 বসিয়ে দেবো। এভাবে 5 দুগুণে আমরা 10 পাবো, তাহলে কত? 29.5। তো এটা হচ্ছে আমার 29.5। এটা কার ভ্যালু? এটা হচ্ছে n/2 ভ্যালু 29.5। আচ্ছা, এবার 29.5 এই ঘরে কোন টেবিলে আছে? 29, এটা লাস্ট আছে 36, এটা লাস্ট হচ্ছে 21। 21-এর পরে যে সংখ্যাগুলো আছে সব সংখ্যা এই টেবিলে আছে। 21-এর পরে যেমন 22, 23, এরপরে ডট ডট লাস্ট আমি সংখ্যাটা পাবো 36। তাহলে এর মধ্যেই আছে আমার 29, তাহলে এই টেবিলে আছে। তাহলে এখানে আমরা সামনে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা কি ধরি? CF। আর এই টেবিলে যে এটা আসবে সেটা আমার সবসময় F হবে। আর L হচ্ছে আমার নিম্ন শ্রেণীর সংখ্যা, সেটা কত? 30। তাহলে এখানে যদি আমরা লিখে নিই যে আর H কত? H হচ্ছে দুজনের ডিফারেন্স, সেটা 10। তাহলে আমরা লিখব যে H = 10। এটা কোথা থেকে পেলাম? 60 থেকে 70 ডিফারেন্স দেখো 10, আর 50 থেকে 60 প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে 10 করে। তাহলে L কত আমাদের? L হচ্ছে আমাদের 30, এগুলো আগে লিখে নিই। এভাবে CF একটা পাবো। CF আমরা যে সংখ্যাটাকে নিয়েছি ঠিক আগের সংখ্যাটা হচ্ছে আমার CF 21। এভাবে F আমরা এই সংখ্যাটাকে ধরবো যেখানে পরিসংখ্যা আছে, সেটা হচ্ছে আমার 15। এবার এগুলো ভ্যালুগুলো আমরা বসাবো। আমাদের ফর্মুলা কি? তাহলে আমরা লিখব মধ্যমা, যেহেতু মধ্যমা বের করতে বলেছে এর জন্য ফর্মুলা হচ্ছে L প্লাস n/2 মাইনাস CF/2। এই টোটালটার সাথে আমার H গুণ অবস্থা থাকে। ওকে, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো দেখে দেখে। যেমন L এর ভ্যালু আমরা কি লিখেছি? 30 প্লাস n/2 আমি বলেছি কত? 29.5। CF এর ভ্যালু কত দেখো? 21, আর নিচে আমার
ওকে, এখানে 2 হবে না, এখানে f হবে। ওকে, ফর্মুলাটা এখানে আমার নিচে কি থাকে, f থাকে। তো এই f এর জায়গায় আমরা ভ্যালু কত বসাবো, সেটা বসাবো 15, আর h এর জায়গায় আমরা বসাবো 10। এটা বসানোর পর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, সমান সমান 30 প্লাস 29.5 থেকে যদি 21 বিয়োগ করি, যে আমরা লিখব 29.5, এর থেকে আমরা 21 বিয়োগ করব। যেহেতু 21-এর পরে দশমিক নিতে আমি দশমিক নেব, একটা শূন্য বসাবো। এখানে 5 আসবে, 9 থেকে 1 বিয়োগ যদি করি আমরা, সেক্ষেত্রে 8 পাবো। তার মানে কত পাচ্ছি, 8.5। উপরে থাকছে আমার 8.5, নিচে আছে 15, আর এখানে আছে 10। এটাকে যদি কাটাকাটি করি, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটাকাটি করলে 5 5 5 10, 3 5 15। তাহলে এটা 30 প্লাস এই 8.5-এর সাথে 2 গুণ করে দিয়ে দিই, পরে ভাগ করে দেব। তাহলে 8.5 এর সাথে 2 যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে দিই। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে থাকছে 1, আর দুগুণে 16, 17। তাহলে দশমিক কত ঘর, 1 ঘর আগে দশমিক। তার মানে এটার রেজাল্ট কি পাচ্ছি, দশমিকের পরে শূন্য তো আমরা লিখি না সাধারণত, তাহলে আমরা 17 লিখতে পারি। এখানে লিখবো 17। এবার 3 দিয়ে যদি ভাগ করে দিই, 3 দিয়ে আমরা 17কে ভাগ করব, নতুবা লসাগু করে নিতে পারো, ঠিক আছে। তো চলো 3 দিয়ে যদি ভাগ করি আমরা, 3 4 12, 3 5 15, 3 6 18, বেশি হয়ে যাচ্ছে, 3 5 15, এটা 2 নামবে। এটাকে বড় করার জন্য আমাকে দশমিক নিতে হবে, 3 7 21 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 6 আমরা 18 করি, 2 নামবে, দশমিকের জন্য শূন্য। এভাবে চলতে থাকবে, 3 6 18, আবার 2 নামবে, এভাবে 5.66 চলতে থাকবে। ওকে, তাহলে এটা আমরা কি লিখবো, 5.6 না লিখে 5.7 করতে পারি। দেখো এখানে আমরা এটা যদি আমি একটু দেখি যে 5.666, এটাকে অ্যাপ্রক্সিমেট কি করা যায়, যে 5 পয়েন্ট, এই যে যেহেতু এগুলো বারবার 6 6 আসতেছে, 5-এর বেশি আছে সংখ্যাটা, তার জন্য এখানে আমরা 1 যোগ করে দেবো, তাহলে কত, 5.7 লেখা যায়। ওকে, তাহলে এটা 30, এর সাথে যদি আমি 5.7 যোগ করি, তাহলে কত পাবো, এখানে যোগটা করে দিচ্ছি, 30-এর সাথে আমরা যোগ করব 5.7। তাহলে এখানে যেহেতু 30-এর সাথে আমার দশমিক নেই, আর এখানে দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে দশমিকের পর আমি একটা শূন্য নিয়ে নিই। এবার পয়েন্টের জায়গায় মেলাবো, 7 7-এর পয়েন্টের পরে আছে, আর 5 পয়েন্টের আগে আছে। এবার যেহেতু যোগ করছি আমি, তাহলে এটা 7 নেব, আর এটা হচ্ছে 5 নেব, এটা হচ্ছে 35.7 পাচ্ছি। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি 35.7, বা তোমরা এটাকে 6ও লিখতে পারো, কেন কি এটা যদি 6 বসাও তাহলে কি হবে, 35.6। ওকে, এটা প্রায় তোমাদের বইয়ের উত্তর আছে এরকম 35.6, তো সেটাও তোমরা বসাতে পারো। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো নেক্সট। দেখো একই রকমভাবে আমরা 11 দাগেরটা করব। বলছে নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করে, শ্রেণীর সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, তাহলে এইভাবে দেওয়া আছে টেবিলটা, আমরা কি করব, সেটাকে উলম্বভাবে লিখব। তাহলে শ্রেণীর সীমানা দেখো আমি লিখেছি এভাবে, পরিসংখ্যা এভাবে লিখেছি। তাহলে যখন ক্রম যৌগিক আমরা বের করব, তখন আমরা কি করব, ক্রম যৌগিক যখন বের করব, তাহলে আমরা প্রথম যে টেবিলটা আছে 5, এটা আমরা 5ই রাখবো। যখন সেকেন্ড টেবিলে আসবো, তখন কি বলেছে 10 থেকে 15, তো 10 থেকে 15-এর মধ্যে কি আছে দেখো, এই 10 থেকে 15-এর মধ্যে, এই 10-এর মধ্যে 5 আছে, আবার 10 থেকে 15-এর মধ্যে মানে দুজনই আছে, তাহলে এখানকার 5 আর 6 যোগ করব, একই রকমভাবে 11 পাবো। এবার যেহেতু 15 থেকে 20 বলেছে, তার মানে সবগুলো যোগ হবে, তার মানে এই দুজনের যোগফল তো 11, তার সাথে আবার 15 যোগ করব, তাহলে এটা যদি 15 যোগ করি, তাহলে আমি কত পাচ্ছি, এটা 6 মানে 26 পাচ্ছি। এবারে যখন আমি এই টেবিলে আসব, তার মানে 26 তো নেব, তার সাথে 10 যোগ করব, তার মানে এটা 36 পাবো। এবারে যখন আমরা এই টেবিলে আসব, তাহলে 36-এর সাথে 5 যোগ করব, তাহলে এটা পাবো 41। যখন এই টেবিলে আসব, তার সাথে আমরা 4 যোগ করব, 41 প্লাস 4 মানে 45। ওকে, যখন এই টেবিলে আসব, তার সাথে 45, এর সাথে আমরা 3 নেব, তাহলে 40 আমরা 8 পাচ্ছি।
আর যখন এই টেবিলে আসবো তাহলে 48কে নেব প্লাস 2 নেব, তার মানে পাচ্ছি আমরা 50। সেটা আমাদের কাছে কি সমান সমান কি এন, এন সমান সমান 50। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে এন সমান সমান 50। তাহলে সুতরাং এন বাই 2 করবো ফর্মুলা অনুযায়ী। এটাই শিখেছিলাম, এর জায়গায় 50 বসাবো, নিচে 2, তার মানে 2 দিয়ে কাটাকাটি করলে আমরা কত পাবো 25। এত কিন্তু এটা তম, ওকে, এততম পদটা খুঁজতে হবে। তাহলে দেখো 25তম পদ কি আছে, এখানে 26, এখানে 11 লাস্ট। এটা 11-র পরের যে সংখ্যাগুলো আছে মানে 12 এই টেবিলে পাবো, 13 এই টেবিলে পাবো, ডট ডট আমরা লাস্ট 26 পাবো। তো আমাকে 25 বের করতে বলেছে, তার মানে এই টেবিলেই আছে, এই টেবিলেই 25 আছে। এটা ঠিক আগেরটা আমার কি থাকে সিএফ, আর পরিসংখ্যাতে আমরা এসে পাবো এফ, আর এলকে খুঁজতে গেলে আমার প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে এল। এবার ডিফারেন্সটা এইচটা কী করে বের করবো, দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, 5 থেকে 10, তার মানে 5 করে 10-এর সাথে 5 যোগ করলে 15, 15-এর সাথে 5 যোগ করলে 20, তার মানে এইচ আমরা পাচ্ছি এখানে এইচ সমান সমান আমরা 5 পাচ্ছি। আচ্ছা, এল সমান সমান কত পাচ্ছি আমরা 15 মার্ক করে রেখেছি। এফ সমান সমান কত পাচ্ছি সেটাও 15 পাচ্ছি, ওকে। আর সিএফ যেটা পাচ্ছি সেটা কত, আমরা সিএফ পাচ্ছি হচ্ছে আমরা 11, সিএফ আমাদের কাছে হচ্ছে 11। তাহলে এখানে আমরা ফর্মুলাগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় মধ্যমা সমান সমান, ফর্মুলা হচ্ছে এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ থার্ড ব্র্যাকেট ইন্টু এইচ। এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। এল এর ভ্যালু বসাবো 15, দেখে দেখে বসাবো। এন বাই 2 আমরা অলরেডি বের করেছি, সেটা কত 25। আর সিএফ আমাদের কাছে কত, সিএফ আমাদের হচ্ছে 11, এফ হচ্ছে আমাদের কাছে 15, আর এইচ আমাদের কাছে হচ্ছে 5। তাহলে এখানে আমরা 15 লিখব। 25 থেকে 11 বিয়োগ করলে আমার কত হচ্ছে 14 পাবো। আর নিচে আমরা যদি এটা কাটাকাটি করে দিই 5 দিয়ে, 3 5 15, তাহলে নিচে থাকছে 3, ওকে, উপরে তো কিছু থাকছে না। এবার 3 দিয়ে 14কে ভাগ করে দিই, সেটা যোগ করে দেবো, ইজি হয়ে যাবে। তাহলে 3 দিয়ে আমরা যদি 14কে ভাগ করি তাহলে 3 সাথে 21, 318 বেশি হয়েছে, 3 5 15, সেটাও বেশি হচ্ছে, 3 5 15, তাহলে 3 4 12 বসাতে হবে। 3 4 12, 3 5 15 বেশি হচ্ছে, তাহলে এটা 2 নামবে, দশমিক নিই, 0 নিই, 3 6 18 করি, আবার 2 নামবে, দশমিকের জন্য 0, আবার 3 6 18, এবার চলতে থাকবে। তাহলে আমরা 15 প্লাস কত যোগ করব 4.66, ওকে। এটাকে যদি যোগ করি আমরা তাহলে দেখো এই আমরা প্রথমে আগে কাকে নেব, 15কে নেব। যেহেতু 15 পরে কোনো দশমিক নেই, দশমিক পর দুটো সংখ্যা আছে, তাহলে আমি দশমিক নিয়ে দুটো সংখ্যা বসিয়ে দিই 0 0। এবার তার সাথে দশমিক মিলে, দশমিক এই জায়গায় আছে, দশমিকের পর দুটো 6 এদিকে লিখব, দশমিকের আগে 4 এখানে বসাবো, তাহলে এটা 6, এটা হচ্ছে 6, 5 আর 4 আমার 9, তাহলে কত দাঁড়াচ্ছে 19.66। এভাবে চলতেই থাকবে, দেখো এগুলো 66 চলতেই থাকে, তাই তো, এভাবে চলতেই থাকবে। তাহলে এই 6টাকে আমরা কি করতে পারি, এই যে পরে যে 6টা আছে, যেহেতু এগুলো 6 বারবার আসে, তাহলে এটাকে আমরা 7 করতে পারি, ওকে। তাহলে এটাকে 19.666 এভাবে চলতেই ছিল। আমি দুটো লিখেছি, আরও লিখলে আরও হতো। তাহলে এটাকে আমরা এটা উত্তর দিতে পারি, এটাই উত্তর দিতে পারি, কিন্তু বইয়ের সাথে যদি মেলাতে যায় তাহলে 19 দশমিক প্রথমে 6টা রাখো আর এটাকে তুমি 7 করে দাও, এত প্রায়, ওকে। এটা আমাদের কাছে ফাইনাল উত্তর। চলো নেক্সট। এবার দেখো 12 নাম্বারটা কি বলেছে, বলছে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি, কিন্তু এটার আর এটার মধ্যে ডিফারেন্স কি, দেখো এখানে বলেছে শ্রেণীর সীমানা, এর আগের অঙ্কটা দেখো শ্রেণীর সীমানা, কিন্তু এখানে দেওয়া আছে শ্রেণীর সীমা। ক্লাস 9-এ আমরা শিখেছিলাম সীমা সীমানার মধ্যে ডিফারেন্স একটু আছে, ওকে। শ্রেণীর সীমানাটা এখানে দেখো 5 থেকে 10, এখানে 10 শেষ, এই 10 আবার পরের টেবিল থেকে শুরু হয়েছে, 10 থেকে 15, এখানে যেমন 15 শেষ, পরের টেবিলে আবার 15 থেকে শুরু হয়েছে, 15 থেকে 20। কিন্তু এটার ক্ষেত্রে দেখো শ্রেণীর সীমার ক্ষেত্রে 1 থেকে 5
5 থেকে শুরু হওয়ার কথা ছিল, এই টেবিলে 5 আসার কথা ছিল কিন্তু 5 নেই। এদের মধ্যে একটা ডিফারেন্স কত আছে, 5 থেকে 6, 6 থেকে 10, 10-এর পর দেখো জাম্প করেছে 11, 11 থেকে 15, 15 এখানে নেই, 15 পরে 16। তো এরকম যদি থাকে তোমাদের কি করতে হবে, দেখো এরকম থাকলে তোমাদের উদাহরণেই আছে, শ্রেণীর সীমানাটাকে লিখবো আর শ্রেণীর সীমানা বের করব আমরা। পরিসংখ্যা তো দেওয়াই আছে আমাদের, এই দুটো দেওয়া আছে, এই দুটো আমাকে বের করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে এক্সট্রা একটা টেবিল করতে হবে শ্রেণীর সীমানা। এবার শ্রেণীর সীমানাটা কি করে করতে হয়, এর একটা ফর্মুলা আছে, ক্লাস 9-এ আমরা শিখেছিলাম যে এটা কী করতে হয়। দেখো এটার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ফর্মুলাটা এভাবে ছিল যে নিম্ন শ্রেণীর সীমানা থেকে -d/2 আর উচ্চ শ্রেণীর সীমানা +d/2, এরকম একটা ফর্মুলা ছিল। এদের মধ্যে ডিফারেন্স সবসময় 1 করে পাবে। দেখো 5 থেকে 6 মানে 1 ডিফারেন্স, 10 থেকে 11 এটা কত ডিফারেন্স, 1, 15 থেকে 16, এই দিকটা দেখো 25 থেকে 26। তাহলে আমরা সবসময় এই যে ডিফারেন্সটা যে বের করলাম এইভাবে, এটা সবসময় ডির ভ্যালু সবসময় কি এখানে 1। আর তোমাদের ফর্মুলাটা ছিল নিম্ন -d/2, আর একটা হচ্ছে উচ্চ, সেটা হচ্ছে d/2, তখন কিন্তু প্লাস। তাহলে নিম্ন এখানে কি দেখো 1, 1-এর সাথে আমরা প্রথমে 1-কে নেব। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে নিম্ন 1 মাইনাস ডি জায়গায় কত বসাবো, ডি সবসময় 1 আসবে 2। তাহলে এটাকে যদি করি আমরা কত পাবো, 1 - 1/2। তাহলে এটাকে আলাদাভাবে যদি ক্যালকুলেশন করি 1 - 1/2, তার মানে এখানে 2 আসবে, 1/2, তার মানে কত পাবো 1/2 বিয়োগ করে। তাহলে 1/2-কে ভাগ করলে 0.5 পাই। ওকে, তাহলে এটা আমরা কি পাবো 0.5। আর পরেরটা আমি এমনি বলে দিচ্ছি, এটা তোমরা কি করবে, এই যে আমরা জানি যে এটার সাথে কত 1/2 যোগ হবে, তাহলে উচ্চ তো আমার 5, তার মানে ডি হচ্ছে 1, 1/2 যোগ করলে 1/2 মানে কত, সেটা 0.5, তাহলে 5.5। ওকে, এটা ইজিভাবে মনে রাখা যায়। এর সাথে আমরা 0.5 যোগ করে দেব আর এর সাথে 0.5 কমিয়ে দেব। যেমন 6 আছে, যে 6-এ আমরা 0.5 কমাতে গেলে আমাকে 5-এর ঘরে আসতে হবে, 0.5 করে দেব। আর এটাকে 0.5 বাড়াতে গেলে 10.5। ওকে, 11-কে আমরা কি লিখতে পারি 10.5, মানে 0.5 জাস্ট কমাচ্ছি, এটাকে লিখতে পারি 15.5। 16-কে আমরা 15 করে আসবো, 0.5 লিখবো। আর এটা 20 থাকবে 0.5, মানে -d/2, এদিকে -d/2, এদিকে +d/2। ওকে, আর ডি এখানে কিন্তু 1, প্রত্যেক ক্ষেত্রে দেখো ডিফারেন্সটা 1। আচ্ছা, সেমভাবে এটা 20.5, আর এটা হচ্ছে 25.5, এটা হচ্ছে 25.5। দেখো এটা কিন্তু সেম হচ্ছে। আর এটা হচ্ছে 30.5, এখানে তাহলে সেম 30.5 হয়ে যাবে, মাইনাস এটা 35.5। ওকে, তাহলে আমি সীমানাটা বের করতে পারলাম। দেখো একই সংখ্যা দুবার রিপিট হচ্ছে, 5.5 এখানে 5.5, 10.5, 10.5, 15.5, 15.5। ওকে, তাহলে এবার যেটা আমরা জানি যে আমরা ক্রমযোগে পরিসংখ্যা কি করে বের করতে হয়, যে প্রথম যে সংখ্যাটা আছে সেটা নো চেঞ্জ 2, পরের টেবিলে যখন আসবো তাহলে এদের দুজনের যোগফল 2 + 3, তাহলে কত হচ্ছে 5। যখন এই টেবিলে আসবো তাহলে 5-এর সাথে আমি 6 যোগ করব, 6 × 5 আমার 11 দাঁড়াচ্ছে। এবারে যখন আমরা এই টেবিলে আসবো তার 7-কে নেব, তাহলে 11-র সাথে যখনই আমরা 7 যোগ করব তাহলে আমরা 18 পাবো। এবারে যখন 5-কে আমরা যোগ করে নেব, তাহলে 18 আর 5-এ আমরা কত পাবো, 18, 19, 20, মানে 23 পাচ্ছি। যখন এই টেবিলে আসবো তাহলে 23-কে নিব, +4 তার সাথে যোগ করব, তার মানে আমরা পাচ্ছি 27। পরের টেবিলে যখন আসবো তাহলে 27-কে নেব, +3 যোগ করব, তাহলে আমরা পাচ্ছি 30। আর সেটাই কি n। তাহলে আমরা এখানে লিখতে পারি যে n = আমাদের কাছে 30। ওকে, তাহলে আমরা লিখবো এখানে n = 30। এখানেই শেষ নয়, এটাকে n/2 করতে হয়। n/2 বলতে n এর জায়গায় 30 বসাবো, নিচে 2, তাহলে এটা কাটাকাটি করলে আমরা কত পাবো, 15 × 2 = 30। তাহলে n/2 এর ভ্যালুটা মনে রাখবে, সেটা কত, 15। বা এখানে তোমরা আরেকটা লিখতে পারো যে n/2 কত পেলাম, 15, এই ভ্যালুটা আমার প্রয়োজন পড়বে। আচ্ছা, এখানে তাহলে 15 খুঁজতে হবে কোন টেবিলে আছে। দেখো এখানে 11 হচ্ছে লাস্ট, তাহলে 11-র পরে সেটা 12, 13 ... কত, 18, বাকি সংখ্যাগুলো এই টেবিলেই আছে। তাহলে এর ঠিক সামনেরটা আমরা কি ধরি, আমরা CF, এটা মনে রাখবে। আচ্ছা, এই টেবিলে বরাবর আসবো তখন আমি F পাবো। আর নিম্ন শ্রেণীর সীমানাতে আমরা খুঁজবো Lটা, এখানে কিন্তু খুঁজবো না, নাহলে এটা বের করে কোনো মানে দাঁড়াচ্ছে না। ওকে, সীমানা থেকে আমাকে Lটা খুঁজতে হবে।
তাহলে এইচ কত পাবো, এইচ দেখো এটার মধ্যে তোমাকে এইচ যদি খুঁজতে হয় তাহলে এই টেবিলগুলোতে খোঁজো, তাহলে ইজি হবে। দেখো এখানে এইচটা বের করে কী করে করবে, এদের মধ্যে ডিফারেন্স দেখতে গেলে কিন্তু 4 পাবে, তখন কিন্তু হবে না, ঠিক আছে, বা 6 থেকে 10 ডিফারেন্স করলে 4, কিন্তু সেটা না। আমি এটা তোমাদের ইজিভাবে বলবো যে একের জন্য একটা ডট নাও, একের জন্য একটা ডট, আর যখন 5 বলবে তার জন্য ডট। তাহলে একের জন্য ডট, একের পরে কত আসবে 2 3 4, লাস্ট 5 যে বলছো সেটার জন্য ডট। তাহলে ডিফারেন্স দেখো 1 2 3 4 5, প্রত্যেকটাতে দেখো একই রকম পাবে। 6 এর জন্য একটা ডট নিই আলাদা করে, 6 থেকে 10 গণ, 6 7 8 9 10, কত ডট 1 2 3 4 5, প্রত্যেক ক্ষেত্রে 5 করে পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে h = 5, কী করে আসলে সেটাও বলে দিলাম। l সমান সমান কত, l সমান হচ্ছে 15.5। আচ্ছা l পেলাম, তাহলে f কত পাবো, f সমান সমান 7 পাবো। এভাবে আমরা cf কত পাবো, cf হচ্ছে আমাদের ঠিক আগের সংখ্যাটা, সেটা হচ্ছে 11। এবার ফর্মুলা যদি বসিয়ে দিই তাহলে আমরা মধ্যমা, সুতরাং নির্ণয় মধ্যমা, ফর্মুলাটা বসিয়ে দিই, সেটা হচ্ছে l প্লাস n/2 মাইনাস cf বাই হচ্ছে f ইন্টু h। তাহলে l হচ্ছে আমার কত 15.5, n/2 আমরা বের করে রেখেছিলাম 15, আর cf আমাদের কাছে 11, f আমাদের কাছে হচ্ছে 7। h কত আমাদের কাছে, h হচ্ছে আমাদের কাছে 5। তাহলে 15.5, 15 থেকে 11 বিয়োগ করলে আমরা কত পাবো, 4 পাবো। 4/7 ইন্টু 5, এখানে এটার সাথে এটা গুণ করে দিই, তাহলে 15.5, 4 5 20, এবার 7 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে 7 দিয়ে 20কে ভাগ করি, 3 7 21 পাচ্ছি, তো 7 দুগুণে 14 নিতে হবে, 6 নামবে, 0.9 শূন্য বসাও, 7 8 56, 7 9 63 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 8 56 করি, ওকে। তাহলে আমার 4 নামবে, আবার দশমিক যেহেতু আছে শূন্য বসাতে পারি। এবার 7 7 49 বেশি হচ্ছে, 6 7 42, এটাও বেশি হচ্ছে, এবার কত 5 7 35 পাচ্ছি। এখানে 5 নামবে, দশমিক আছে শূন্য, এভাবে 7 7 49 পাবো। এভাবে চলতে থাকবে, তো আর আমি করছি না, আমি 2.857, তাহলে এটা যদি লিখি যে 15.5 প্লাস 2.857, ওকে। এটা যদি যোগ করি তাহলে আমি প্রথমে চলো এটা লিখি যে 15.5, আর দশমিকের পর কত সংখ্যা আছে এখানে 3টা, তাহলে আমি বাকি আর কটা দরকার, 2টো শূন্য দরকার, এবার যোগ করব, 2 পয়েন্ট মেলাতে হবে, 857, তাহলে এটা হচ্ছে 7, এটা 5, 8 5 13, 3 হাতের 1, তা 5 6 7 মানে 8, তো এটা কত দাঁড়াচ্ছে 18.357, ওকে। এটা প্রায়, এটা কিন্তু তোমাদের উত্তর। আর বইয়ের উত্তর যদি মেলাতে চাও তাহলে 18.5 3, ওকে 6 করে দাও। কেন এটা করতে পারি, যে দেখো 5-এর পরে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু 5-এর চাইতে বেশি আছে, 5-এর চাইতে বেশি থাকলে এই সংখ্যাটাকে আমি লিখবো না, এর বদলে আমি এখানে কি লিখতে পারি, 1 যোগ করতে পারি, ওকে। তাহলে 35-এর জায়গায় আমি 36 লিখবো, আর বাকিটা লিখবো না, ওকে। চলো নেক্সট। একই রকমভাবে দেখো, তো আমরা 13 দাগেরটা করবো, নিচের তত্ত্বের মধ্যমা নির্ণয় করে বলেছে। শ্রেণীর সীমা দেওয়া আছে, এটা সেম পরিসংখ্যা। তাহলে সীমা দেওয়া থাকলে আমরা কি বের করবো, সীমানা বের করব। যেমন 51 থেকে 60, আবার জ্যাম করে 61 আসছে, 70, এবার জাম করে 71 আসছে। তাহলে আমরা সেমভাবে শ্রেণীর সীমা লিখব, সংখ্যাগুলো যে দেওয়া থাকবে সেটা শ্রেণীর সীমাটা আমাদের বের করতে হবে। পরিসংখ্যা তো দেওয়াই আছে, আর ক্রমযোগী পরিসংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে শ্রেণীর সীমানার ফর্মুলা আমরা সেটা ইউজ করব, নতুবা 0.5 করে কমাবো। সেটা কি করে সেটা আমি বলে দিয়েছি। তো 51 আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো, 50.5, 0.5 কমিয়েছি, তো এইদিকে 0.5 বাড়াবো, 60.5। এখানে আবার 60.5 চলে আসবে, 60.5, কেন কি 61 আছে, 0.5 কমালে 60 পয়েন্ট, তাহলে এটা 70.5, ওকে। আবার 70.5 এখানে লিখো,
এটা কত হবে 80.5, এভাবেও করতে পারো 80.5, আবার এখানে ব্যাক চলে আসবে, এটা হবে 90.5, আবার এখানে 91, তার মানে এটাই হবে 90.5, আর এটা হচ্ছে 100.5। এভাবে এটা হচ্ছে 100, এটা কত দাঁড়াচ্ছে আমার 100.5, এটা হচ্ছে 110.5। লেখার পর ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা কি করি, প্রথমেরটা যা আছে তাই লিখব, 10-এর সাথে 4 যোগ করব, তাহলে এটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার 14 দাঁড়াচ্ছে, এটার সাথে আবার 15 যোগ করব পরের টেবিলে আসার জন্য, তাহলে 5-4-এ 9 দাঁড়াচ্ছে আর 29। ওকে, এর সাথে আবার 29-এর সাথে আমরা 20 যোগ করব, তাহলে পাবো আমরা 49। 49-এর সাথে আমরা 15 যোগ করব, আবার 9 আর 5 14, 4 হাতে থাকছে 1, 5 6 64 পাচ্ছি। এভাবে 64-এর সাথে আমরা 4 যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব 68, সেটাই হচ্ছে আমাদের এন। আচ্ছা, 68-এর অর্ধেক যদি বের করি তাহলে আমরা এখানে 3 পাবো, 34 পাচ্ছি, তাহলে আমরা লিখব এখানে n সমান সমান আমাদের আসে 68, আর তাহলে n/2 কত বসাবো, 68/2 কাটাকাটি করো 3 4 মানে 34তম। এততম কোথায় আছে দেখো, 34তম, এটা 29, এখানে তো লাস্ট 29 আছে, তার মানে এই ঘরে আছে, 30 আছে, 31 আছে, বাকি সংখ্যাগুলো আছে, বাকি সংখ্যাগুলো বসানো না, 49 পর্যন্ত এই ঘরে, আর আমাকে বের করতে বলেছে 34, তার মানে এই ঘরেই আছে। ঠিক উপরেরটা হচ্ছে আমার সিএফ, এটা হচ্ছে আমার সিএফ, এটা হচ্ছে আমার এফ। ওকে, আর এল হচ্ছে আমি এটাকে নিব, নিম্নটাকে, তাহলে চলো আমরা লিখি যে, আর এইচ কত পাবো, এইচ দেখো 51 থেকে 60, তাহলে 51-এর জন্য ডট নাও, 51 52 53 54 55 56 57 58 59 60-এর জন্য একটা ডট দিতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমি এইচ পাচ্ছি 10, প্রত্যেকটাতে 10 করে ডিফারেন্স পাবো। এল কত পাবো, এল হচ্ছে 80.5। সিএফ কত পাবো, সিএফ হচ্ছে আমাদের কাছে 29, আর এফ হচ্ছে আমাদের কাছে কত 20। এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দেব, তাহলে আমরা লিখব নির্ণয় মধ্যমা সমান সমান এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। তাহলে এল এর ভ্যালু যদি বসাই, এল এর ভ্যালু আমাদের কাছে কত 80.5 প্লাস n/2 আমরা বের করে রেখেছি 34, সিএফ আমাদের কাছে হচ্ছে 29, এফ হচ্ছে আমাদের কাছে 20, এইচ হচ্ছে আমাদের কাছে 10। ওকে, এই 0 কেটে দিই, 80.5 34 থেকে 29 যদি আমরা গুনি তাহলে কত পাবো, 29 30 31 32 33 34, মানে 5 পাচ্ছি। 2 দিয়ে 5কে যদি ভাগ করে দিই, তাহলে এখানে আমি করে নিচ্ছি 2 দিয়ে 5কে ভাগ, 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1.9, তাহলে কত পাচ্ছি এটা 2.5। তাহলে 80.5 এর সাথে আমরা যোগ করব 2.5, পয়েন্ট পয়েন্ট মেলাবো, যোগ করি, 5 5 10 শূন্য, হাতে থাকছে 1, তার মানে কত দাঁড়াচ্ছে 83, কেন দশমিকের পর যে শূন্য আছে সেটা আমরা নিব না, তাহলে এর রেজাল্ট কত 83। এটা আর প্রায় লেখার প্রয়োজন নেই, যেহেতু কোনো দশমিকের পরে কোনো সংখ্যা আসেনি। ওকে, বুঝতে পারলে? চলো নেক্সট। এবার পরের অঙ্কটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, বলেছে নিচে তত্ত্বের মধ্যমা নির্ণয় করি। নম্বরগুলো দেওয়া আছে এভাবে যে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50 60 70 80 90-এর কম। এবার ছাত্র ছাত্রীদের সংখ্যা দেওয়া আছে দেখো 12 22 40 60 72 87 102 111 120। তাহলে এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এটা দেখে কি মনে হচ্ছে, ছাত্রছাত্রীদের সংখ্যা যেটা দেওয়া আছে এটা দেখে মনে হচ্ছে এটা ক্রমযৌগিক সংখ্যা। কেন কি
দেখো প্রথমে ছোট তারপরে বড়, মানে ছোট থেকে বড় হিসেবে সাজানো আছে। আর আমরা যেটা পরিসংখ্যা দেওয়া থাকে দেখো 4, 10, 15, 20, 15, 4, মানে কখনো কমছে কখনো বাড়ছে। ওকে, এটা পরিসংখ্যা, তার মানে এটাকে আমাকে পরিসংখ্যা বের করতে হবে। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা এভাবে টেবিলটা নিব, নম্বর লিখব 10-এর কম, নম্বর আরেকবার লিখব যেটা xi বা চলো, চলো হিসাবেও বলতে পারি, এটাকে চলোও বলতে পারি। 10-এর কম মানে আমরা 0 থেকে নেব, 0 থেকে 10। তারপর হচ্ছে 20-এর কম, তার মানে দেখতে পাচ্ছি 10 থেকে 20, 10 করে ডিফারেন্স, তাহলে 10 থেকে আমরা 20 লিখব। 30-এর কম, তাহলে আমরা কত লিখব, 20 থেকে 30। 40-এর কম, 30 থেকে 40, এভাবে 50-এর কম, 40 থেকে 50। 60-এর কম, 50 থেকে 60, এভাবে আমরা 80 থেকে 90 লিখব। আর এখানে আমরা এদের কি দেওয়া আছে, এটা ছাত্রছাত্রীদের সংখ্যা, তো এখানে ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি যে ছাত্রের সংখ্যা, এটা দেওয়া আছে। এবার তোমাকে পরিসংখ্যা মানে এফ বের করতে হবে। আমরা এটা থেকে এটা করেছিলাম, কিন্তু এবার এটা থেকে এটা করব। যখন এটা থেকে এটা করেছিলাম তখন এই দুটো যোগ করেছিলাম, কিন্তু যখন আমি ব্যাক আসবো এটা থেকে এটাতে আসবো তখন আমি নিচেটা থেকে উপরেটা বিয়োগ করব। আর এটা থেকে এটাতে গিয়েছিলাম তখন দুটো যোগ করতে হয়েছিল। তাহলে 22 থেকে এটা যখন সিরিজটা নেব তাহলে 22 থেকে আমরা 12 বিয়োগ করব। তাহলে 22 থেকে যদি 12 বিয়োগ করি, আচ্ছা প্রথমটা সেমই থাকবে, সরি প্রথম যে টেবিলটা আছে সেটা 12ই থাকবে, কারণ আমরা জানি প্রথমটা নো চেঞ্জ, প্রথমটা চেঞ্জ হয় না। পরের টেবিলে যখন আসব তখন আমি 22 থেকে 12 বিয়োগ করব। তাহলে কত পাবো, 22 থেকে 12 বিয়োগ করলে আমরা 10 পাবো। এবার যখন পরের টেবিলে আসবো তাহলে 40 থেকে আমরা 22 বিয়োগ করব। তাহলে 40 থেকে যদি আমরা 22 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি, এখানে 8, এখানে মানে 800 পাচ্ছি। আবার যখন এই ঘরে আসব তখন 60 থেকে আমরা কি বিয়োগ করব, 40 বিয়োগ করব, তার মানে কত পাচ্ছি 20। এবারে যখন আমরা পরের টেবিলে আসবো তাহলে দেখো এই টেবিল থেকে এই টেবিলে ক্ষুদ্রতর সূচক থেকে পরিসংখ্যায় আসলে বিয়োগ করতে হয়, আর পরিসংখ্যা থেকে ক্ষুদ্রতর সূচক করতে গেলে যোগ করতে হয়, এটা মনে রাখবে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, যে 2 পাচ্ছি আর মানে 12 পাচ্ছি। এবার যখন আমরা পরের টেবিলে আসবো তাহলে 87 থেকে আমাকে 72 বিয়োগ করতে হবে, তাহলে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 15। তারপরেরটা আমরা যদি করি 102 থেকে আমাকে বিয়োগ করতে হচ্ছে 87, তাহলে কত পাবো, এটা 102 থেকে যদি 87 বিয়োগ করি তাহলে ওকে 87, 88, 89, 90, 90 মানে 10, 10 2 12, 12 আর সাথে আচ্ছা 102 থেকে 87, চলো এটা একটু রাফ করে নিই, 102 87, তাহলে 12, 7, 8, 9, 10, 11, 12, 5 পাচ্ছি, এখানে হাতের 1, তার মানে 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1, তার মানে আমরা কত পাচ্ছি, 15 পাচ্ছি, এটা পাচ্ছি আমরা 15। তারপরটাতে যখন আসবো তা আবার 111 থেকে আমরা বিয়োগ করবো 102, তাহলে এটা কত পাবো, 111, 2 থেকে 11তে যেতে গেলে আমাকে 9 লাগবে, 9, 10, 11। আবার পরে যখন 120 থেকে আমরা 111 বিয়োগ করব তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা 9 পাবো। ওকে, আচ্ছা তাহলে এন কোনটা আমার, এন তো এখানে দেওয়াই আছে, টোটালটার যোগফল দেখো, আবার এটা তুমি ব্যাক করতেই পারবে, কেন প্রথমটা দেখো পরিসংখ্যা যদি দেওয়া থাকে ক্ষুদ্র সূচক কী করে বের করে, 12, 12 আছে, এই দুটো যোগ করো 22, এই দুটো যোগ করো 22-এর সাথে 18 যোগ করো 40, 40 সাথে 20 যোগ করো 60, মানে একই রকমভাবে তার মানে টোটাল এন কত পেলাম আমরা, 120 যেটা দেওয়া আছে, তাহলে আমরা লিখবো এখানে, এটা ব্যাক প্রসেসের অঙ্ক, এন ইকুয়াল টু 120, তাহলে এন বাই 2 কত পাবো, 120 নিচে 2 মানে কাটাকাটি করলে 60 পাচ্ছে, এততম এই 60তম, এবার দেখো কোথায় আছে 60তম, 60, এখানে লাস্ট আছে আমার কত 60, তাহলে লাস্ট যেহেতু 60 তাহলে এই ঘরেই আমি পাচ্ছি। ওকে, এই ঘরেই পাচ্ছি, সিএফ হচ্ছে আমার এটা সিএফ, আর এই ঘর বরাবর আসলে এটা আমি এফ পাচ্ছি, আর এল আমার কোনটা, এল হচ্ছে আমাদের এটা 30, তাহলে আমরা লিখবো, আর এইচ কত, এইচ তো 10 করে ডিফারেন্স দেখতেই পাচ্ছি, তাহলে আমরা এখানে লিখবো যে এইচ ইকুয়াল টু 10। ওকে,
তাহলে আমরা বসাই বাকিগুলো। এল ইকুয়াল টু আমরা দেখলাম যে 30, সিএফ ইকুয়াল টু আমাদের কাছে কত 40, আচ্ছা এফ ইকুয়াল টু কত পেলাম আমরা, এফ ইকুয়াল টু 20। ভ্যালুগুলো যদি বসি তাহলে আমরা লিখব নির্ণয় মধ্যমা এল প্লাস মাইনাস হচ্ছে সিএফ বাই এফ, টোটালটা বাইরে হচ্ছে এইচ। তাহলে এল কত, এল হচ্ছে 30, এন বাই 2 আমরা বের করে রেখেছি 60, সিএফ আমাদের কাছে 40 আর এফ হচ্ছে 20 আর এইচ হচ্ছে আমাদের কাছে 10। তাহলে 30 প্লাস 60 থেকে যদি 40 বিয়োগ করি তাহলে 20 পাবো, নিচে 20 আছে, ইন্টু 10, 40 20 20 কেটে দাও, তাহলে 30 প্লাস বেঁচে থাকলো 10, আর 30 আর 10 যোগ করলে 40। খুব সুন্দর ভ্যালু বেরিয়েছে। ওকে, চলো নেক্সট। এবার দেখো একই রকমভাবে আমরা 15 দাগেরটা করবো। বলছে নিজের তত্ত্বের মধ্যমা 32 হলে, এখানে মধ্যমাটা দেওয়া আছে 32, এক্স ওয়াই এর মান নির্ণয় করে যখন পরিসংখ্যার সমষ্টি দেওয়া আছে, মানে এন এর যে ভ্যালুটা সেটা দেওয়া আছে 100। বলছে শ্রেণীর সীমানা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, তাহলে 10 x 25, 30 y। দেখো এই এক্স ওয়াই এর ভ্যালুটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে শ্রেণীর সীমানা দেওয়া আছে পরিসংখ্যা, তাহলে আমরা কি করব, ক্রমযোগী পরিসংখ্যা এরকমভাবে টেবিলটা সাজাবো, শ্রেণীর সীমানা পরিসংখ্যা, আর এটাকে আমাকে করতে হবে। তাহলে এটা থেকে এটা গেলে আমাকে যোগ করতে হয়, তা প্রথমটা তো যা আছে তাই থাকবে। পরের টেবিলে যখন আসবো তাহলে 10 এর সাথে কত যোগ করব, আমরা নিয়ম জানি x। পরের টেবিলে যখন আসবো তাহলে আমরা কি করব, যে 10 প্লাস এক্স তার সাথে কত 25 যোগ হবে। ওকে, পরের টেবিলে যখন আসবো তাহলে আমরা কি করব, 10 প্লাস এক্স প্লাস 25 তার সাথে কত যোগ করব 30, এরকমভাবে সিরিজটা। পরের টেবিলে যখন আসবো তাহলে 10 প্লাস এক্স, এগুলো যোগ করে দিতে পারো সংখ্যাগুলো, তো আমি যোগ করছি না, যখন দরকার হবে তখন করে নেব। তাহলে 10x এটার সাথে আমি কত যোগ করে দেবো, y। যখন পরের টেবিলে আসবো তাহলে আমরা কি করব, এটা যোগ করে নেব, যে 10 প্লাস এক্স প্লাস 25 প্লাস 30 প্লাস y, তার সাথে আবার যোগ করতে হবে 10। ওকে, তো এইভাবে তো রাখবো না, এবার সংখ্যাগুলো আমি যে যোগ করে নিই সমান সমান করে, এক্স আর ওয়াইটা বাদ দিই। তাহলে দেখো এখানে 10 আছে, এখানে 30, 30 আর 10 কত 40, 50, 60, 70 মানে 75। সংখ্যাগুলো যোগ করে কত পেলাম 75, প্লাস এক্স আর ওয়াই যোগ করতে পারবো না, তাহলে এক্স প্লাস ওয়াই এভাবেই থাকবে। এটা সমান সমান কি আমাদের কাছে এন। ওকে, তাহলে দেখো এখানে এন সমান সমান, তাহলে আমরা কি করব, এন সমান সমান আমরা 75কে নিই, এক্স ওয়াই তো নিতে পারছি না যেহেতু এটা চলো, তাহলে আমরা লিখব এখানে এন ইকুয়াল টু 75, তাহলে আমরা এন বাই 2 করে দেখব। তাহলে 75 নিচে হচ্ছে 2, এটা যদি কাটাকাটি করি 2 দিয়ে 3 দুগুণে 6 পাচ্ছি। ওকে, 2 দিয়ে কাটাকাটি করলে তো 3 দুগুণে 6, 15 মানে 7 দুগুণে 14, তা দশমিক নিলে এরকম আসবে যে 37.5 এত তম। এটা তোমরা যদি ভাগ করো 75কে তাহলে দেখো 3 দুগুণে 6 1 নামবে, আবার 7 দুগুণে 14 1 নামবে, দশমিক নাও 0 মানে 5 দুগুণে 10, তাহলে এইভাবেই পাবো। এবার 37.5 কোন ঘরে আছে দেখো এগুলো, আচ্ছা এই সংখ্যাগুলো আমি যোগ করে দিই। ওকে, তাহলে প্রবলেম হবে, তাহলে 20 আর 10 যোগ করলে 35 প্লাস কত তার সাথে এক্স, এই সংখ্যাগুলো যোগ করে দিই 30, 40, 50, 60 মানে 65, এর সাথে এক্স যোগ, পরেরটাকে যদি করি তাহলে ওকে 30, 40, 50, 60, 65, 65, এবার এক্স প্লাস ওয়াই দুটোই আছে, এক্স প্লাস ওয়াই, তার সাথে যদি 10 যোগ করি তাহলে 60, 75। ওকে ঠিক আছে, তাহলে এবার আমরা সংখ্যাগুলোকে টার্গেট করি, যে আমাদের 37.5 কোন ঘরে থাকার কথা, 37.5, এখানে 35 লাস্ট, 35-এর পর যে সংখ্যাগুলো আছে তার মানে এই ঘরে আসবে, সেটা কত হয়ে যাবে 35, 36, 37 ডট ডট এভাবে এই ঘরে আছে।
ওকে, এই ঘরে থাকবে। তাহলে আমার 65, এটা আপ টু কত 65, 35-এর পর যে 36 সংখ্যাটা আছে এই ঘরে আসবে। তাহলে এটা যদি হয় তাহলে আমি সিএফ কোনটাকে পাবো, সিএফ এটা পাচ্ছি আমি, ঠিক এই বরাবর আসলে আমি এফ পাবো, আর এল আমি কত পাবো 30, আর এইচ কত, এইচ হচ্ছে 10 করে ডিফারেন্স, তাহলে এইচ ইকুয়াল টু 10, এটা আগে লিখে নিই। এল ইকুয়াল টু কত দেখলাম আমরা 30, এফ সমান সমান এটাও 30, সিএফ আমরা পেলাম কত, সিএফ ঠিক উপরেরটা যেটা আমি এটাকে টার্গেট করেছি, তাহলে 35 প্লাস এক্স পাচ্ছি। ওকে, আচ্ছা আবার এখানে দেখো, এখানে বলে দিয়েছে যে নিচের মধ্যমা 32, নিচের মধ্যমাটা 32 দেওয়া আছে আর সমষ্টিটা দেওয়া আছে 100। তাহলে এখানে আমি দুটো শর্তানুসারে লিখবো। তাহলে প্রথম যেটা শর্তানুসারে ফার্স্ট কন্ডিশন যে এদের যে ভ্যালুটা আছে সেটা দেওয়া আছে কত 100, তাহলে আমি লিখতে পারি যে 75 প্লাস এক্স প্লাস ওয়াই, সেটা আমার সমষ্টি কত বলে দিয়েছে 100। তাহলে আমরা যদি এখান থেকে এক্স প্লাস ওয়াইটা নিই তাহলে 100 থেকে কত বিয়োগ করতে হবে, আমাকে 75 বিয়োগ করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে 75 পাচ্ছে 80, 90 100, তাহলে কত পাচ্ছি আমরা 25 পাচ্ছি। ওকে, 75 পাচ্ছে 80, 90 100। ওকে, এটাকে 1 নম্বর দিক। এবার আমরা লিখব যে সুতরাং নির্ণয় মধ্যমা, এবার ফর্মুলাটা লিখবো আমরা নির্ণয় মধ্যমা, আমরা কি জানি এল প্লাস এন বাই 2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। তাহলে এখানে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, এল এর ভ্যালু কত আমাদের কাছে 30 প্লাস এন বাই 2, আমরা কি বের করেছি এন বাই 2, এন বাই 2 আমাদের কাছে, ওকে এন বাই 2, এন বাই 2 বলতে টোটালটাকেই বোঝায়, টোটালটাকেই বোঝাবে। ওকে, এন বাই 2 মানে টোটালটা, যেহেতু আমি শুধু সংখ্যাটা নিয়েছি এখানে, কেন কি আমার সংখ্যাটা ছাড়া আমি পারছি না, এখানে বাকিগুলো কিন্তু আছে, এক্স প্লাস ওয়াই কিন্তু আছে, তাহলে এন বাই 2, তাহলে এন এর জায়গায় আমরা এই টোটালটা লিখব। ওকে, আর নিচে আমাদের এফ কত, এফ হচ্ছে 30, আর এইচ হচ্ছে আমাদের কাছে এখানে এইচ, এইচ হচ্ছে আমাদের কাছে 10। ওকে, আর এন বাই 2 আমাদের কত, এন বাই 2 কিন্তু 37.5 না, এন বাই 2 এই টোটালটা, কেন এই টোটালটাই হবে। তাহলে 75 প্লাস এক্স প্লাস ওয়াই, 75 প্লাস এক্স প্লাস ওয়াই, নিচে একটা ছোট করে আমি কি দেবো 2, এই যে 2 আছে। ওকে, এটা এখনো কমপ্লিট হয়নি, কেন কি এখানে আমাকে মাইনাস সিএফ বসাতে হবে আবার। সিএফ এর ভ্যালু কত 35 প্লাস এক্স, 35 প্লাস এক্স। ওকে, এই টোটালটা ব্র্যাকেটে ইন্টু 10, 10টা পরবর্তীতে লিখলেই বেটার। ওকে, এটা আচ্ছা, এটাকে যদি আমরা সলভ করি, তাহলে এটাকে যদি আমরা সলভ করি তো আমরা কি করব, প্রথমে এর সাথে এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিই, তাহলে কি পাচ্ছি 30 প্লাস, নিচে আমার থাকছে 3, ব্র্যাকেটের বাইরে কিছু থাকছে না, এখানে আছে 75 প্লাস এক্স প্লাস ওয়াই, নিচে আমার একটা ছোট 2 আছে, মাইনাস, এটা ব্র্যাকেটটা তুলে দিই। ওকে, 35 প্লাস মাইনাসে মাইনাস এক্স। এবার আমরা কি করব, এইটুককে একটু লসাগু করে নিই, এইটুক জায়গায় আমরা লসাগু করে নেব, তাহলে এটা 30 প্লাস নিচে 3 আছে থাক, এইটুককে লসাগু করলে আমরা কি দাঁড়াচ্ছে, এটাই দাঁড়াচ্ছে 75 প্লাস এক্স প্লাস ওয়াই, কিন্তু যখন লসাগু করবো এর নিচে 1 নিয়ে, তাহলে আমরা 35 দুগুণে কত পাবো 70 মাইনাস 2x, এই 2টা আমি নিচে নামাতে পারি, তাহলে 3 দুগুণে কত হবে 6, তাহলে 75 প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস 70 মাইনাস 2x। এবার এটাকে যদি লসাগু করি আমি আবার এর নিচে 1 নিয়ে, তাহলে 6, আচ্ছা 6 নেওয়ার পর 3 6
এখান থেকে আমরা কি করব, এটাকে যদি রসায়ু করি তাহলে 318 মানে 180 প্লাস 75 প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস 70 মাইনাস 2x। এখানে একটু আমরা যোগ বিয়োগ করে নিই। 6 দেখো মাইনাস 2x থেকে x বিয়োগ করো, তাহলে মাইনাস এক্স পাবো যেহেতু 2x আমাদের কাছে বড়, প্লাস ওয়াই, এক্স ওয়াইটাকে আগে রাখলাম। এবার 180 থেকে 70 বিয়োগ করি, তাহলে 180 থেকে যদি আমরা 70 বিয়োগ করি, যে 180 থেকে 70 বিয়োগ, তাহলে কত পাবো, 8 থেকে 7 বিয়োগ করলে 1 মানে 110 পাচ্ছি। তার সাথে আবার কত যোগ করতে হবে, 75 আমাকে যোগ করতে হবে, তাহলে 5 7 আর 8 মানে 185। তার মানে এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা যোগ বিয়োগ করে আমরা কত পাচ্ছি, প্লাস 185। এটা থেকে এটা বিয়োগ করব, বা এভাবেও করতে পারো যে 75 থেকে 70 বিয়োগ করো, তাহলে কত পাচ্ছি 5, তাহলে 180 আর 5 যোগ করলে 185, এটাও বলতে পারো। আর এখানে মধ্যমা দেওয়াই আছে, সেটা কত 32, তাহলে আমরা লিখতে পারি যে আবার শর্তানুসারে, ওকে, আবার শর্তানুসারে, তাহলে এটা যে এই যে ভ্যালুটা আসছে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস 185, নিচে কত আমাদের 6, এটা সমান আমরা 32 লিখতে পারি, কেন কি আমাকে মধ্যমা দেওয়াই আছে 32। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 1 এর সাথে করলে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস 185, এটাকে যদি গুণ করি 6 দুগুণে 12 2 হাত থাকছে 1, 6 দুগুণে 12 318 19 মানে 192। তাহলে আমি এটা যেহেতু এক্স ওয়াই বের করবো মাইনাস এক্স প্লাস ওয়াই, তার মানে 192 থেকে আমাকে বিয়োগ করতে হবে 185, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, এটাকে 12 ধরি, তাহলে 5 6 7 8 9 10 11 12 মানে 7, ওকে, এটা তো 9 হয়ে যাচ্ছে, তার মানে এটা 7 পেলাম, এটাকে 2 নম্বর। 1 নম্বর আমরা কি পেয়েছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25, আর এটা মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, তাহলে আমরা লিখবো 1 ও 2 সমাধান করে পাই। তাহলে প্রথমে এটা লিখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25, আর ঠিক নিচে বসাবো এটা, দেখো এটা কেটে যাচ্ছে, এটা কত যাচ্ছে 2y, এটা যোগ করলে আমরা কত পাচ্ছি 25 25 30 মানে 32, y ইকুয়াল টু 32 এর নিচে 2 মানে 16, তাহলে y এর ভ্যালু কত পেলাম আমরা 16, এটা একটা উত্তর আমাদের। এবার 1 নং নতুবা 2 নংয়ে যে কোনো আমরা y এর ভ্যালুটা যদি পুট করি, তো চলো আমরা 1 নংয়ে পুট করি, তাহলে 1 নং সমীকরণে y ইকুয়াল টু 16 বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নং সমীকরণ কি ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25, এখানে আমরা y এর যে জায়গাটা আছে সেখানে 16 বসিয়ে দেব, তাহলে এক্স প্লাস ওয়াই জায়গায় 16 বসিয়ে দিলাম। এবার যদি বিয়োগ করে নিই 25 থেকে 16 বিয়োগ করো, তাহলে কত পাবো 9, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পেলাম 9। ওকে, তাহলে আমাদের একটা এক্স এর ভ্যালু 9 আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম 16, এটাই আমাদের উত্তর। ওকে, ক্যালকুলেশনটা একটু ঠিকঠাকভাবে দেখতে হবে। আজকে এটা লাস্ট অঙ্ক, নেক্সট ভিডিওতে আমরা বাকিগুলো আলোচনা করব। ওকে, এই জায়গাটা হয়তো কনফিউজ করতে পারে যে এন ইকুয়াল টু, তাহলে আমরা এখানে এন ইকুয়াল টু, চলো আমরা এন ইকুয়াল টু 75 প্লাস এক্স ওয়াই এটা লিখি, যে এন 75 প্লাস এক্স প্লাস ওয়াই, তাহলে এন বাই 2 মানে কি হবে, এন বাই 2 মানে এখানে সবটাই চলে আসবে 75 এক্স প্লাস ওয়াই, কিন্তু এর তো অর্ধেক বের করতে পারছি না, তাহলে আমি 75-এর অর্ধেক আলাদা করে বের করে নেব, সেটা কত 37.5। এই 37.5কে বেস করে আমরা এই ঘরটাতে আসব, কিন্তু যখন n বাই 2 লিখবো তখন কিন্তু আমি এই ভ্যালুটা বসাতে হবে, মানে n এর টোটাল ভ্যালুটা বসাতে হবে, 75 প্লাস এক্স প্লাস ওয়াই টোটাল বসে 2 লিখতে হবে। ওকে।